নমস্কার। বর্তমান শিক্ষিত জনমানুষের প্রতি আমার আবেদন, আপনারা যারা সেকুলার করেন তাদের তো সত্যি কথাটা বলতে আপত্তি থাকার কথা নয়। যদি মনে করেন পশ্চিম বাংলার ওপরে কোনো বৈদেশিক হামলা হয়, আপনার আমার কি কোনো দায়িত্ব থাকবে না? ভারতে বসবাস করি যারা ভারতীয় বসবাস করি, জাতি ধর্ম নির্বিশেষে আমরা সবাই তো ভারতবাসী। হিন্দুস্তানে বসবাসকারী আমরা সবাই তো জাতপাত নির্বিশেষে হিন্দুস্তানি, তাই নয় কি? বিহারে বসবাসকারী সবাই যদি বিহারি হয়, গুজরাটে বসবাসকারী সবাই যদি গুজরাটি হয়, রাজস্থানে বসবাস করি সবাই যদি রাজস্থানী হয়, তবে হিন্দুস্তানে বসবাস করি আমরা সবাই কি হিন্দু নই? হিন্দু বলে আলাদা কিছু অর্থ হয় না। আমাদের পশ্চিমবঙ্গ যে কোনো সময় বৈদেশিক আক্রমণের শিকার হতে পারে। সেই জন্য জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই কি একমত হয়ে রাজ্যটাকে বাঁচাবার চেষ্টা করতে পারি না? সেই জন্য বৈদেশিক শত্রুদের চিহ্নিত করুন, যারা আমাদের মধ্যেই মিলেমিশে একাকার হয়ে আছে, অভিনয় করে চলেছে, তাদের সঙ্গ ত্যাগ করুন, সঠিক সিদ্ধান্ত গ্রহণ করুন। সবাই একসুরে বলুন, আমরা সবাই হিন্দু, হিন্দুস্তানকে বাঁচাবার দায়িত্ব আমাদের সবার। দুদিন বাদে যদি পশ্চিমবঙ্গ বাংলাদেশের সঙ্গে জুড়ে যায়, বাংলাদেশের অংশ হয়ে যায়, ভারত থেকে কেটে বেরিয়ে বাংলাদেশের সঙ্গে জুড়ে যায়, তবে কি আমরা শান্তিতে থাকতে পারবো? বাংলাদেশ থেকে সব গুড় করে আমাদের পশ্চিমবঙ্গ এসে দখল করবে, ঢুকে পড়বে, আমাদের খাদ্য খাওয়া সব তারা ছিনিয়ে খাবে। আমাদের কাজকর্ম, চাকরি বাকরি, লেবার, সমস্ত আধিপত্য তারা নেবে। বাংলাদেশে যেমন হিন্দু নিধন হচ্ছে, তেমনি আমাদের এখানেও হিন্দু নিধন না হয়, সেই জন্য আমাদের সবাইকে দলমত নির্বিশেষে এক হতে হবে, এক মতাবলম্বী হতে হবে, নইলে আমাদের ভবিষ্যৎ খুবই কঠিন জায়গা পৌঁছবে বলে মনে করি। তাই শিক্ষিত সমাজের প্রতিটি নাগরিকের দলমত নির্বিশেষে একত্রিত হওয়া উচিত বলে মনে করি। সেজন্য যারা বুঝবেন শিক্ষিত সমাজ, তাদের প্রতি আবেদন জানাই। কোনো জারজ সন্তানের প্রতি কিন্তু আমি আবেদন জানাইনি। যারা অশান্তি ঝামেলা করছে, অসভ্যতামি করছে, তাদের প্রতি আমার আবেদন নয়। আমার আবেদন শিক্ষিত সচেতন জনমানুষের প্রতি। নমস্কার।